স্যার কোনো সাউন্ড হবে না। এখানে অ্যাডভোকেট হাসান নামে একটা ছেলে আছে, খুব ডিস্টার্ব করতেছে। অ্যাডভোকেট হাসান ও এসে তো আসসালামু আলাইকুম স্যার। ওই 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 কালো করতে এই এই তোমাদের একটা সসমা ভাই আমার সোলজারের। হ্যাঁ 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 আমার ভোট আমি দাম, যাকে খুশি তাকে দাম, আমার মন যাহানো চলে এনো দাম। বলে দানো দিবাই পরে আমি খেলে না, আমি দানো দিতাম না। বলে না দিতারলে না বুঝলে দেন আমি দানো দেয় দুই বেটা করে উঠা পড়ছি। ওই যে এই লোকটা, ওই যে আমার ধানো ভোট দিতাম উঠা গিয়া হাইরা দাম। এখানে কি ব্যক্তিকে ধানে ভোট দেওয়ার জন্য বলে দিচ্ছে কেউ? হ্যাঁ ধরে হাইরা দানের শেষে দিয়ে দিছে আমনেরটা, আমার স্লিপটা দিয়া বলতেছে ভাই দানে সিল মারবেন। ভূতের ভিতরে বুথের ভিতরে এই কাজ চলতেছে। আমি দানিশ এজেন্ট, একদম সুষ্ঠু, একদম নিরপেক্ষ। কি হইছে কাকা? কি কেস? আমি গেছি যাওয়ার পরে আপনি যে হাতে ধরে আমি তো বুঝতে আরেক কেন হাতে ধরে আরে এজেন্ট ওই না ওই যে এজন কি নাম কথা ওই লোকটা চিনি ঠিক আলামের নাম। আচ্ছা, কি কইছে যে কের মধ্যে ভোট দিয়ে দিতেন? ওই কে মানে হ্যাঁ ধরে হাইরা দানের শেষে দিয়ে দিছে আমনেরটা, আমার কমপ্লেন কই করাম। কোন ভূতে এটা প্রিজাইডিং ডাক দাও। তিনি বলতেছে যে এখানে নাকি ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলে দিচ্ছে। হ্যাঁ, আমার এজেন্ট এটা কে বলছে? কে বলছে এটা? বলেন আপনি, কে বলছে? বলেন। কে বলছে? মানে আপনি কিসের এজেন্ট? আমি দানিশ এজেন্ট, একদম সুষ্ঠু, একদম নিরপেক্ষ। আমি সকালে আসছি, ঠিক আছে, আসার পথে রিক্সা আচ্ছা উনি বইলা দিছে এক লোকের দানিশ ছিল মারবে আমার সামনে উনি সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ মিথ্যা। পরে ওনারা বলছে যে আপনি কথা বলবেন না, আপনি একটা বলবেন না, আমাদের সমস্যা হবে। ওনারা পরে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওখানে সাক্ষাৎ করে নিব। আপনাদের এই কেন্দ্রের শুরু থেকে অনেকগুলো ফিল করছি, অনেক ভাই প্রত্যেকটা করা যাবে না। আমরা যা পাইছি আপনি শুনছেন আমাকে বলেন না কেন? আপনারা বলছিলাম স্যার, আপনি ওনাকে নিষেধ করছেন যে আর এরকম আর করবেন না। তারপরে হয়েছে ভাই তুমি আপনি বলেন, আপনাকে বলেন নাই, আপনি বলেন না না এরপরে বলেন নাই, মাত্র বলছেন বলার পর কি হয়েছে? এটা কেমন কথাবার্তা? আপনি মাত্র বলছেন, আপনাকে বলেন নাই। অফিসারকে রাখেন ভাই অফিসারকে রাখেন। আপনি কোন বুথে ছিলেন এজেন্ট হিসেবে? আমি সকালে আসছিলাম। ঢুকতেই পারে।